এই গ্রামগঞ্জে ছেলে ছেলে যখন মারামারি করে দাদা বাবু কি বলে গো চলে আয় কে কত মায়ের দুধ খাইছিস দেখি বলো না বলছে না তো চলে আয় কে কত বাবার দুধ খাইছিস দেখি বলছে স্বাধীনতা দিবস পালন করতে গেলে পারে তখন এই জাতীয় পতাকা তোলে কি বলে বন্দে মাতরম বলে না ও বলছে না তো বন্দে বাবা তরম বলছে কি গো বলে সত্যি কথা বলবেন আমার হয়ে বলতে হবে না আমি ওইখানে বসে বসে মেয়েদেরকে বলছে কত কথা আর আমার বাবাদের মুখটা একবার হাসি হাসি ভাব আর মেয়েগুলো মনে মনে ভাব যা হারে কি কাঁদন কাঁদছি আমরা না কি বলছেন হ্যাঁ তবে চিন্তা করে দেখুন সেই জন্য বেশি পুরুষ হয়ে উপর ওঠার চেষ্টা করুন না ও বোলপুরে মেলায় গিয়েছে দিয়ে বলছে মেয়েরা সমান সমান সব জায়গাতেই তো সমান সমান এই যে আমি শাড়িটা পরে আছি কই তোমাকে ছেড়ে দিচ্ছি তুমি কেমন শাড়ি পরে গান করতে পারো দেখি পারবে পারবে তাইলে খুঁড়িয়ে বড় হচ্ছ কেন তোমাদের পোশাকটা এই মেয়ে ছেলে কোনো সব নিয়ে নিয়েছে নাই নাই মেয়েরা যদি বারমুন্ডা নয় আছে মেয়েরা যদি নাইটি পরছে তা ছেলে কোন আবার কি পরছে গা বারমুন্ডা প্যান্ট পরছে না হ্যাঁ আবার কতজন আবার টাটু পরছে বাবা রে বোলপুরে কতদিন মেলা গেল মেলায় যখন একটা গান করতে এসেছিলাম দেখলাম কত ছেলে বুকে চোখে নাকে পিঠে কপালে আবার এক একজনা দেখছি পোশাকই পরে না ছেঁড়া খোড়া মাল পরে চলে যাচ্ছে বুঝতে পারছি এগুলোকে পুরুষ বলবে এগুলোকে সব কা পুরুষ বলবে নাকি কাকা কাকা তো এইটা ছিল ফাঁকে ঢুকলো কি করি গো কাকা ফাঁকে গেলেন কি জন্য ভালোই তো ছিলেন এইটা সেই জন্যে আমি আর বেশি কথা বলবো না সময় বয়ে যায় আছেন যত সুদীজন সকলের কাছে আবেদন বাজাও আমার ঢুলি আমি পাঁচালি ছন্দে বা দু চার কথা কিছু বলি দারা নানা দারি রে নানা দারা নানা দারি রে নানা দারা নানা না দারা না দারা নানা দারি রে দারা না দারা না দারি রে নানা দারা নানা দারি রে দারা না নানা দারি রে নানা ছোটবেলার পোষা ময়না ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার ভালোবাসলে হয় না ময়না পাখি অনজনা 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 ও দারে 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 না রে না দারা দারা না 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 দারা না 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 কি বলবো আপনাদের সম্মুখে দাঁড়িয়ে এর বলার কথা নয় আমার আর কথাটা হয়েছে কি জানেন লোকাল ট্রেনের টিকিট কেটে যে এক্সপ্রেসে চেপে যায় তার কিন্তু ফাইন লাগে লাগবে না হ্যাঁ এক্সপ্রেসের টিকিট কেটে যদি লোকাল ট্রেনে চাপে তার কোনো ফাইন নাই না কি বলছেন আচ্ছা হ্যাঁ সে কিন্তু চাপতে পারবে আর লোকাল ট্রেনের টিকিট কেটে যদি কেউ এক্সপ্রেসে চাপে তাহলে তখন ভুল হয়ে যাবে তাকে তখন ফাইন দিতে হবে তাই বলছি শোনো ও তোমার না জানা পীড়িতের বড় জ্বালা কি জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা জেনে শুনে কেউ যদি পীড়িত করে তাহলে তাকে সঠিক বলতে হবে নাকি জাতিতে কলিযুগে নানুরের চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে
রজকিনীর প্রেমে পড়ে ধোপার মেয়ের পা ধুয়ে খেয়েছিল, খাই নাই? এই রামীকে পাওয়ার জন্য 12 বছর ছিপ ফেলে বসেছিল নাকি দাদা? তাহলে না রোদে পুড়ে জলে ভিজে কবে একটুখানি ঠোকার মারবে। ঠোকার মানে কি? চার করেছিল, কি করেছিল? খোলকুর আর মেথি ভাজা নাকি বলছেন? তাতে কানা দাঁড়কে লেগেছিল। এই রামী যে সময় কাপড় কাচতে যায়, চণ্ডীদাসও সেই সময় ছিপ নিয়ে যায়। কলম দিয়েছেন, যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনে রাস, তার বেঁচে কি বা ফল বড়াই মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। ব্যভিচারী নারী না হবে কান্ডারি নায়ক বাঁচিয়া লবে, সেই নায়িকা সঙ্গ হলে পুরুষরা সাধু সঙ্গ পাবে। যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয় নায়ক লুকায় ভব নদী করে পার। এই নারী ভব নদী পার করে দেয়। তাই বলছি শোনো, ও তুমি কি করিলে সর্বনাশ, নিজের পাছায় নিলে বাস। ও তুমি কি করিলে সর্বনাশ, নিজের পাছায় নিলে বাস। হাতে নিলে হারি কেলের আলা, কি আলা রে। এই দেখুন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, যেখানটা নড়াইছে সেইটাই নড়ছে, নড়ছে না? ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে, আর আমার পাল্লাদার বেঁকে মেকে বেড়াইছে ধনুক বেকার মতো। ওই দেখো আমার দাদা বাবু টাকা আনছে, চিন্তা নাই। তাই বলছি শোনো, দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসে ইঁদুরে মাটি ঠেলছে। না জানা পীড়িতের বড় জ্বালা, জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা। ধন্যবাদ, আমার দাদা বাবু এসে আমাকে 20 টাকা দিয়েছে। হ্যাঁ মা, তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো না, তোমাদের মাল পায়, তোমাদের তো কই মাল নাই, তাহলে আমি তো ছোট হয়ে যাবো নাকি? দাদা বাবু 10 আর 10 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, তাহলে 20 খেলেই নিস নাকি বলছেন? একটা বয়সী দন্তেশা 20, একটা বয়সী তালবুসা 20, আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্ন 20। পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা রে পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা। এই জ্বালা কিন্তু কোনোদিনই মিটবে না নাকি বলছেন? আলু চপ খাবো বলে ওল সিদ্ধ ভরিয়া দিলে, আলু চপ বলে ওল সিদ্ধ ভরো ভরে, আলু চপ খাবো বলে। আমার হাতে দাও ভাই, ভালো ছেলে দাও, আবার আনো গা, বেশ খুব ভালো। দিদিকে টাকা দেবে, খবরটা দাদাকে দিও না, আপনার বিপদ হয়ে যাবে। 5 কলকে গাঁজা খাইয়ে চিত হয়ে বসে থাকবে নাকি বলছেন? আলু চপ খাবো বলে ওল সিদ্ধ দিলে ভরে, আলু চপ খাবো বলে ওল সিদ্ধ দিল ভরে, ওল সিদ্ধ খেতে গিয়ে জিবে ঝরে লালা, যতই করে পরিপাটি যাবে না তার কুটকুটি, যতই করে পরিপাটি যাবে না তার কুটকুটি, যতই করে পরিপাটি যাবে না তার কুটকুটি। আবার বাগা তেঁতুল আমরা আঁটি চোষা দু বেলা রে, চোষা দু বেলা রে, চোষা দুই বেলা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা।
আস্তে আস্তে দেখুন ভাবটা দেখুন আগে আরে ভাব খাওয়া দেখুন ঢোল বাজবে না বাজবে আরে তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল আপনারা জানি জনে জেনে যান না ভালো, পুরুষ চালাকো নয় চতুর নয় দুইয়ের বড় হাবা, কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা, ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ির চাকা, পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাওয়ার পাখা, মনোমেনকে দেখে বলে তামা খাবার নন, উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল, পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো পুরুষকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে ধরি, এর ধন্য জবাবের নাই রে অভাব, ধন্য জবাবের নাই রে অভাব, আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই। এইবারে নারী আমাকে ছোট করে দেখে ভাই, পুরুষ বলে নারী দিতে জানে নিতে জানে কিন্তু দিতে জানে নাই, কে বলেছে? নারী সব সময় তোমাকে দিয়েছে, কি দিয়েছি? নাম যার সত্যবান প্রাণে মারা গেল, এটাই অম্বিকার কথা নয় রে বাবা, শাস্ত্রের কথা ভালো, যেদিন দেখো কাঠ, যেদিন বনের মধ্যে খানে কাঠ কাটতে গেল হাই, আমার অশ্বপতি রাজা বাবা জানেন মহাশয়, তারে দেখো কি বলিব গো সেই জন্য জানি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী, সত্যবান যেদিন আমার গো কাঠ কাটতে গিয়ে আমার প্রাণে মারা গেল বাবা গো, জানাই কথা ধেয়ে, সেদিন জম নিয়ে গেল জমালয়ে জানি, সাবিত্রী পিছু পিছু গেল জানেন মহাজ্ঞানী, আমার স্বামীর মৃতদেহ গো ফেরাইতে যে হবে, তার আত্মাটা দেখো তারে জীবিত করো তবে, সেদিন বলে যমরাজা গো ধর্মই আমি হলাম, আমি নিয়ে যাব এই কথাটা তোমারে জানাইলাম, আমি জমালয়ে নিয়ে যাব আমার আত্মা, এই আত্মাটাকে আমি নিয়ে চলে যাব। সাবিত্রী পিছন পিছন কাঁদতে কাঁদতে গেল, তুমি আমাকে আমার মৃত স্বামীকে ফিরিয়ে দাও। সেদিন 3টে বর দিয়েছিল, কি বলেছিল? আমার শ্বশুরের সেই রাজ্যটাকে শত্রুরা আক্রমণ করে নিয়েছিল, ওই রাজ্যটাকে ফিরিয়ে দাও। আমার ভাই ফোঁটা দিতে পারি না, আমার ভাই দাও, 2টো হইল, আর আমাকে শতপুত্রের জননী করে দাও। জমের পিছু পিছু গেল, যখন দুয়ারের ভেতরে কাছাকাছি হয়েছে বলে তথাস্তু বলে বর দিয়েছিল। সেদিন নারীর কাছে যমরাজ স্বয়ং ধর্ম হেরিয়ে গিয়েছিল, হয় না? বললো মা, বলে তুমি যে আমাকে শতপুত্রের বর দিলে জননী হওয়ার, কিন্তু আমার স্বামীকে যদি তুমি নিয়ে চলে যাও আমি কেমন করে হব জননী, কেমন করে হব জননী, সতী তো বলবে না তো স্বামী দিল ফিরাইয়ে, সেদিন 16 আনা চিত্রগুপ্ত খাজনা খুলে দেখিবারে পেল সত্যবানের পরমায়ু আর নাই ভালো, সত্যবানের পরমায়ু নাই ওরে ভাই, কিন্তু সাবিত্রীর খাতা খুলে দেখে মহাশয় 1000 বছর পরমায়ু ওরে ছিল, স্বামীকে বাঁচাইতে সতী নারী ভালো, 500 পরমায়ু আমার দিয়ে দিল হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সেই দিনই যমরাজা হেরে ওরে গেল। নারীকে আর একটা কথা বলেছিল, ওগো আমার সাবিত্রী শোনোই আমায় আছাই, তুমি সতী শ্রদ্ধা নারী বাবা বিশ্ব দুনিয়ায়, এই যে আমার পায়ে দেখো গোদ হয়েছে জানি, এই গোদটা ভালো করে দাও ওরে তুমি,
সেই দিনে সাবিত্রী কি কর্ম করিল, ওরে আমার পাল্লাদার তুমি শুনে চলো, হাত তুলিয়ে দিল জানেন মহাশয়, সেই দিনে পায়ের গোদ ভালো হয়ে যায়। সতী নারীর পশ্চে দেখো বিচার করো কেন, দুটো জিনিস দিয়ে দিলাম ওইখানে, এক জায়গায় দাঁড়িয়ে মাঝখানে, তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, ধুয়ে খাও গা, তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, ধুয়ে খাও। সাবিত্রীর কপালে সেদিন যমরাজা একটা ধর্ম সিঁদুর লাগিয়ে দিয়েছিল, তাই না? হ্যাঁ, কপালে ধর্ম সিঁদুর, মেটে সিঁদুর আর চিড়ে সিঁদুর, নাকি বাবা? তাহলে সেদিন আমি তোমাকে দিয়েছি। কে বলেছে নারী শুধু নিতে জানে রে, দিতে জানে না? ও সব কিছু দিয়েছে, বুঝতে পারছি, ও সব কিছু দিয়েছে, ওর মাল মেলা। দেখবেন মাঝে মাঝে বলে পুরুষ, অধম পুরুষ, উত্তম পুরুষ আর মধ্যম, আর মাঝে মাঝে একটা বলে কা পুরুষ, নাকি বলছেন? যারা কা পুরুষ হয় তারা কখনো নারীর উপর দিকে যেতে পারে না, পারে? হ্যাঁ, আমার দিদিরা ঘাড় নড়াইছে। একটা কৌশল বলি দিই, ঝগড়া করবেন না। বাঘ দি জব্দ বিলিয়ে, হলুদ জব্দ হয় শিলে, আর পুরুষ জব্দ হয় মেয়ে ছেলের মোটা কিলে। এই ঘাড়ের লতায় এক কিল দেবেন, দেখবেন কচু শাকের মতো লতিয়ে পড়িয়ে থাকবে, সারা রাত আর উঠতেই পারবে না, বুঝতে পারছেন? তাই বেশি কথা না বলে আর এক কথা তোমার কাছে আমি বলে যাই, নারী কি দিয়েছে কাকা শাস্ত্রে? আদ্যা শক্তি মহামায়া শক্তি ওরে দিল, নামে যারে গণেশ জননী আমার দুর্গাই ওরে হইল। তিনি কি দিয়েছেন? শক্তি দিয়েছে। লক্ষ্মী আমার দিল খাদ্য, সরস্বতী বিদ্যা দিল, সাবিত্রী বেদ অধ্যয়ন দিল, আপনাদের জানাই তাই নাই? চিন্তা করে দেখুন, রাধা রানী জগতের মাঝে প্রেমের দেবী হইল, জগৎখানা প্রেমের দ্বারাই মাতিয়ে যে ছিল। তাই তো কলি যুগের ছেলে যারা আমার ফেসবুকেতে ভাই, তারা দেখো প্রেম করা শিখলো, আপনাদের জানাই। নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জমিলতি, হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে তাহাতে জমিলনি। অধরে অধরে বাপ আলাপনে জানি, পি জন্ম নিয়ে নিল গো জানেন মহাজ্ঞানী। তাই কলি যুগে চণ্ডীদাস এলো ওরে ভাই, সেদিন কি বলেছিল আপনাদের জানাই। এটা আমার কথা নয়, চণ্ডীদাস বলেছিলেন আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই দেখ, পীড়িতি নগরে বসতি করিব, নগরে বসতি করিব, পীড়িতি করিব ঘর। ওই পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, পীড়িতি করিয়া দেশ ছাড়িব, পীড়িতি করিব ডর। নাকি চণ্ডীদাস কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়েছিল, অবশেষে ধোপার মেয়ের পা ধুয়ে খেল। নাকি যেদিন দেবতায় অসুর মিলে বাবা জানি, লড়াই লেগে বাবা গিয়েছিল শুনি। সেদিন দেবতাদের দলে গো সবাই ভয়ে পালিয়েছিল, নাম যার আদ্যা শক্তি মহামায়া জানেন সুদি দল। মাল কোম্পানিটা মনে করুন আলাদা হইলো, মাল এদের হইতে পারে না, কি বলছেন? হ্যাঁ, 10টা হাতে 10টাই অস্ত্র দিয়ে সেদিন নারীকে সাজালো, এই 10 প্রহরণ ধারিণী নারী নাম পেয়ে গেল। পাই না? হয়তো আমি গান করে মরছে কিনা ঘুমুইছে, দেখ আমার ঠাকুমা ঢুলছে ঝুমুইছে মনে করুন, বুঝতে পারছেন? ঘুমিয়ে নিচ্ছে, ভালো ভালো। আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই,
দেবতাদের স্বর্গ ছাড়া করিয়েছিল মহাশয়, আবার অসুরকে দেখো নিধন করে কি বলিব বলো, আবার স্বর্গরাজ্য ফিরিয়ে দিল জানেন শুধু দল। তাহলে নারী আমার কতখানি বিচার করা চাই, বিপদ তারিণী আমার নারী হইয়া যায়। আমার নাম অন্নপূর্ণা, অন্নদান করি, কাশী বিশ্বনাথে বাবা আহা মরি মরি, কেউ দেখো অভুক্ত থাকে না রে ভাই। আর একটা কথা আমি তোমায় বলে যাই, এই নারীর নাম দেখো শাকম্বরী হইলো, শাক সৃষ্টি করি একদিন দেবতা হলে ভালো, সেই দিনে দেখো আমার দিয়েছিল হাই। ওরে আমার পাল্লাদার তোমারে জানাই, তাই বলি ভেবে দেখো তুমি কথা কানে একটুখানি বুঝে নাও না, নারী কি বা করিয়েছে তোমার জন্যে। কি এই যে একাদশী গুলা করে সাধু বাবারা গোসাইরা, এই একাদশী গোটা কারা? একটা হচ্ছে মেয়ে ছেলে নাকি তত্ত্ব রসমিত্র জ্ঞান মঞ্জরিতে 4 কৃষ্ণ 4টে নাম 8টা হরে, এই হরে কোটা সব মেয়ে ছেলে গো, মেয়ে ছেলে গো, ওরে তত্ত্ব কথা বলে যাই মোরে, হরে কোটা মেয়ে ছেলে গো। প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় রাধা রানী, আহা মরি মরি রে, আমি সাবিত্রী সুদর্শনী সিংহাসনে জানি, জানি রেবতী গো সুদেশনা জানেন মহাশয়, সিংহাসনী শেষ না দেখো তারা ওরে হয়। এগুলা তো নারী বটে গো, বিচার করো কেন? এই নারী ছাড়া জগৎ আমার চলবে না কোনো দিনে। যাদের পৌষ মাসের দিনে বউ মরে গিয়েছে তাদের দুর্দশাটা দেখো গায়ে একবার, দেখো ওই রাস্তায় যেমন মদা কুকুরগুলো থাকে দেখবেন হু 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 করে, যাদের বউ মরে যায় তারাও ঠিক এমনি দশা ধরে না, কি বলছেন? হ্যাঁ, বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে? কি বলছেন? একে চন্দ্র, পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র। 2 পক্ষ সবকিছু বাদ দিয়ে হে পুরুষ নারীর দিকে করো তোমরা লক্ষ্য। 3 নেত্র, পুরুষের জীবনে নারী হলো পারাপারের ক্ষেত্র। 4 বেদ, এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত। 5 পঞ্চবান, নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। হ্যাঁ, রাম রাবণে যেদিন যুদ্ধ হয়েছিল লক্ষণ শক্তিশালী পড়েছিল, পড়ে নাই? আর হনুমান গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণ এনেছিল, সতী নারীর মাতৃ স্তন ভাণ্ডার থেকে দুগ্ধ নিয়ে এসে ঔষধ বেটে খাইয়ে দিয়েছিল, আর তখন লক্ষণ বেঁচে গেল, যাই না? এটা রামায়ণের কথা। 6 ঋতু, পুরুষের জীবনে নারী হলো পারাপারের সেতু। 7 সমুদ্র, হে পুরুষ নারীকে ভেবো না একটা ক্ষুদ্র। 8 অষ্টবসু, এই নারীর কাছে একদিন মনে করুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে গিয়েছে শিশু। অনুসূয়া নামে একটা সতী নারী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিল। 9 নবগ্রহ, পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। 10 দিক, সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে ঠিক। এই নারী ছাড়া জগৎ চলতে পারে না, নারী ছাড়া জগৎ চলতে পারে না, ভোগের বস্তু মনে করো না, নারী ছাড়া জগৎ চলতে পারে না। হ্যাঁ বাবারে, পুরুষ বলছে কি দিয়েছো আর কি করিয়েছো? হ্যাঁ, কি সব দিয়েছি, সব করেছি। তুমি বিষ পান করেছিলে সমুদ্র মন্থনে, সেদিন আমি তোমাকে তারা রূপে সেজে তোমাকে মাতৃ স্তন ভাণ্ডার দিয়েছি, দিয়ে তোমাকে বাঁচিয়ে এনেছিলাম দেবাদিদেব মহাদেব। আর বিষের দাগটা আজও পর্যন্ত নারী যত সুন্দরী হোক না কেন ওই মাতৃ স্তন ভাণ্ডারে লেগে আছে না, কি বলছেন বাবা? দুর্গার লেগেছে বলে সব নারীর রয়ে গিয়েছে, সব নারী রয়ে গিয়েছে। আমি বলি কথাই আজ তোমার কাছে, সব নারী রয়ে গিয়েছে। এই পুরুষ যুগ যুগ ধরে নারীকে কাঁদিয়েছে। কেন কাঁদিয়েছে? সত্যতে কাঁদিয়েছে, তেতাই কাঁদিয়েছে, দাপরে কাঁদিয়েছে, কলিতে কাঁদিয়েছে, আর ঘরে ঘরে সব কাঁদছে নাকি?